আপনারা তো নানা রকম ভাবে ডালপুরি খেয়েছেন, তবে আজকে বানাবো একটা নতুন ট্রিক দিয়ে ডালপুরি। এরকম ভাবে ডালপুরি বানালে কিন্তু রাত্রেবেলা বানালে সকালবেলা অবধি কিন্তু সেপ একই রকম থাকবে এবং সেরকম ভাবেই নরম এবং তুলতুলে ডালপুরি পাবেন। এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবারই খুবই পছন্দের, এবং বর্ষাকাল চলে এসছে, তাই বর্ষায় যদি আমাদের সন্ধেবেলা এরকম একটা রেসিপি পাওয়া যায় তাহলে কিন্তু সবার মনে খুবই আনন্দ হবে। তো চলুন, আমি গীতা, আপনারা দেখছেন রাজগীত কিচেন। এবার কিভাবে বানালাম পুরো রেসিপিটা দেখাই, আর দেখবেন একটা আমি কেটে দেখাচ্ছি কতটা সুন্দর। তো দেখুন এরকম ফোলা ফোলা এবং ভেতরটা বেশ সফটি একটা ডালপুরি। চলুন আপনাদের সাথে এর পুরো রেসিপিটা শেয়ার করছি। আর যদি ভালো লাগে তাহলে যেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন, প্রথমে আমি 150 গ্রাম মতো ডাল নিয়ে নিয়েছি, ছোলার ডাল। সেটাকে মানে ভিজিয়ে রেখেছিলাম 2 থেকে 3 ঘন্টা মতো। এবার ভিজিয়ে রাখার পরে প্রথমে আমি একটা পাত্রে জল নিয়েছি, তার মধ্যে এই ভেজানো ডালটা দিয়ে দিলাম। এবার এর উপরে দিয়ে দেবো একটু হলুদ। এবার এটাকে ফুটতে দিয়ে দেবো বেশ কিছুক্ষণের জন্য। এবার একটা অন্য পাত্রে আমি নিয়ে নিচ্ছি আটা। আপনি চাইলে এটা ময়দা দিয়েও বানাতে পারেন, তবে একটু হেলদি ভাবে বানানোর জন্য আমি এটাকে আটা নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো ময়ান, যেটা বলে রিফাইন অয়েল দিয়েছি। দিয়ে দিয়েছি 1 চামচ চিনি, আর দিয়ে দেবো 1 চামচ মতো নুন এর মধ্যে। বাস এটাকে ভালো করে কিন্তু কন্টিনিউ চালিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ। আচ্ছা, এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো বেকিং পাউডার। বেকিং পাউডার আমি এর মধ্যে ঠিক 1 চামচ পরিমাণ নিয়ে নিয়েছি। 1 চামচ বেকিং পাউডার দেওয়ার পরে এটাকে দেখুন কি সুন্দরভাবে মাখা হয়ে গেছে, এবং দেখুন মাখার পর এটা কতটা সফট হয়েছে। এবার এই যে সফট আটা মাখাটা আমি রেখে দেবো একটা ঢাকা দিয়ে 10 মিনিট মতো। এখানে আমি ডাল সিদ্ধ হতে দিয়েছিলাম। তো দেখুন ডালটা কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে। এটাকে আমি মিক্সিতে পিষে নিয়েছি। তো এবার আমি একটা ফ্রাইং প্যান বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম একটু তেল, আর দিয়ে দিচ্ছি কুচনো রসুন। কেউ চাইলে একটু বাটা রসুনও এর মধ্যে অ্যাড করতে পারেন। এবার দিয়ে দেবো স্বাদ মতো ঝাল। এখানে আমি 3টে মতো কাঁচা লঙ্কা নিয়েছি, আপনি চাইলে বেশি দিতে পারেন। আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর ভেজে রাখা জিরের গুঁড়ো। এবার যে আমি মিক্সিতে ডালটাকে গুঁড়ো করে নিয়েছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে স্বাদ মতো নুন দিচ্ছি, এবং নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এটাকে নাড়াচাড়া করে নেওয়ার পরে যখন পুরো ভালোভাবে মাখানো হয়েছে, ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম 10 মিনিট। ভালোভাবে ঠান্ডা না হলে কিন্তু হাতে গরম লাগবে, পুর ভরতে অসুবিধা হবে, তাই জন্য 10 মিনিট ঠান্ডা হয়ে যাওয়ার পর এইভাবে চলুন লেচি কেটে নেব। কেউ চাইলে এটাকে ছোট ছোট পুরি বানাতে পারেন, কেউ চাইলে বড় পরাঠার মতোও কিন্তু শেপ করতে পারেন, সেটা আপনার পুরো পছন্দের উপর নির্ভর করবে। তো দেখুন এখানে এরকম শেপ বানিয়ে নিচ্ছি, এবং মাঝে জায়গাটার মধ্যে ভালোভাবে পুরটা ভরে নিচ্ছি। এবং পুরটা ভরার পরে পুরটা আমি কিন্তু একেবারে ঠেসে ঠেসে ভরবো। ডালপুরিতে কিন্তু একটু পুরটা বেশিই হয়। এবার দু সাইডটা ভালো করে চাপা চাপা করে দেখুন, দু সাইডের মুখটা যখন এরকম আসবে এই জায়গাটা ভালো করে চেপে দেবো এবং মুখটা ক্লোজ করে নেবো খুব সুন্দরভাবে। এবং দেখুন কি সুন্দরভাবে গোল হয়ে গেছে। এভাবে আমি প্রত্যেকটা কিন্তু লেচি কেটে তার মধ্যে পুর ভরে নেব। এবং দেখুন ঠিক কতগুলো এখানে লেচি তৈরি হয়ে গেছে এবং পুর ভরা হয়ে গেছে। এখানে তেল গরম করতে দিয়েছি। তেল যখনই গরম হবে তার মধ্যে বেলে নিয়েছিলাম যে লেচিগুলোকে, সেগুলোকে দিয়ে দিচ্ছি। এবং তেল গরম হওয়ার ফলে, তেল যদি মানে না গরম হয় সেই অবস্থায় কিন্তু কোনো লুচি বা পরোটা বা পুরি যখনই বানাবেন ফেলবেন না, তাহলে কিন্তু এটা ভাজতে বেশ অনেক সময় লাগবে। ইভেন যখন আপনি তেলটা মানে এটাকে ভাজবেন, এর মধ্যে তেলটা কিন্তু এর গায়ে লেগে থেকে যাবে, যেটা স্বাস্থ্যের পক্ষেও ভালো না, খেতেও ভালো লাগে না। তো দেখুন এখানে পুরিগুলো কি সুন্দর গোল গোল করে ভাজা হয়ে যাচ্ছে। আমি আরো এক পিঠ আরেকটু চাইলে লাল লাল করে নিতে পারেন, তবে একটুখানি আমি সাদা সাদা রাখতে চেয়েছিলাম, তাই জন্য আমি চলুন এই অবস্থায় সার্ভ করে নেব। তো দেখুন কি সুন্দরভাবে গোল শেপ এসছে এবং কি সুন্দরভাবে ফুলে গেছে। এমন ভাবে ময়ান দিলে কিন্তু ঠিক এমন টাইপেরই গোল এবং শেপ আর সফট রেডি হবে ডালপুরি। তো এইভাবে চলুন প্রত্যেকটা ডালপুরি কিন্তু ভেজে নিচ্ছি। আর দেখুন প্রত্যেকটা ডালপুরি কিন্তু কি সুন্দরভাবে ফুলে যাচ্ছে, দুদিক ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার চলুন নামিয়ে নিই। এবং দেখুন যখন আমি এটা নামাচ্ছি, এখানে যে সাইডটাই ধরছি এতে কিন্তু তেলটা অনেকটা পরিমাণ একদম কড়াইয়ে নেমে যাচ্ছে, গায়ে কিন্তু একদম শুকনো অবস্থায় আমি কিন্তু এটাকে নামাচ্ছি। এতটুকু, কিন্তু এর মধ্যে তেল নেই। তো দেখুন ডালপুরি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবং দেখুন যখন আমি এটা নামাচ্ছি, এখানে যে সাইডটাই ধরছি এতে কিন্তু তেলটা অনেকটা পরিমাণ একদম কড়াইয়ে নেমে যাচ্ছে, গায়ে কিন্তু একদম শুকনো অবস্থায় আমি কিন্তু এটাকে নামাচ্ছি। এতটুকু কিন্তু এর মধ্যে তেল নেই।
তো এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, এটা খেতেও তেমনই দুর্দান্ত স্বাদ হয়েছে। যদি ভালো লাগে ঝটপট বাড়িতে কিন্তু বানিয়ে নিন এবং আমাকে যেন অবশ্যই জানাবেন কেমন হয়েছিল। তো একটা দেখুন ছেঁড়ার পরে দেখাচ্ছি, এর ভেতরে ডালটা দেওয়ার জন্য কত পরিমাণ ডাল ভেতরে আছে। এটা তো মনে হচ্ছে এমনিই খেয়ে নেওয়া যাবে, তবে চাইলে অন্য কিছুর সাথেও সার্ভ করতে পারবেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই যেন লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ।